মেহেরবানি করে যদি থলের মধ্যে কারো কিছু থাকে এগুলো বের করেন। যারা এই কথা বলছেন নির্বাচনের ব্যাপারে তারা সবচেয়ে বেশি সোচ্চার। তারা কেউ 3 মাস 6 মাস আগে নির্বাচনের প্রার্থী ঘোষণা করছেন। দেশব্যাপী তারা নির্বাচনে তারা কিন্তু কাজ করছেন। নির্বাচনটা এজন্য বেশি জরুরি, বিশেষ দলের ক্ষমতার জন্য না। বাংলাদেশ যেখানে হাজির হয়েছে একটা গভীর সামাজিক নৈরাজ্য তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে সামাজিক নৈরাজ্য অচিরেই একটা রাজনৈতিক নৈরাজ্য এটা জন্ম দেবে। আরেকটা কথা, বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে বাংলাদেশ এখন পার করছে। রোহিঙ্গা সংকট, 3 পার্বত্য জেলা সংকট, সীমান্তের চারিপাশে ভারতসহ বিভিন্ন পরাশক্তির যে ভূমিকা, এই ভূমিকাটা একটা অনির্বাচিত সরকার, বাস্তবে যার কোনো রাজনৈতিক কোনো কর্তৃত্ব এখন আমরা দেখছি না, যদি চলতে থাকে বাংলাদেশ ভয়াবহ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। করতে হবে খুব পরিষ্কার কথা, আপনি সাংবিধানিক সংশোধন করবেন নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া, নির্বাচিত পার্লামেন্ট ছাড়া, ভোট ছাড়া। আপনি কি অধ্যাদেশ জারি করে, কোনো এসআরও জারি করে আপনি কি সংবিধানের সংশোধনী করবেন? এটা খুবই দুর্ভাগ্যজনক। যারা এসব কথাবার্তা বলছেন চূড়ান্ত দায়িত্বহীন একটা আচরণ তারা কিন্তু করছেন। তার মানে হচ্ছে তারা ফেব্রুয়ারি গোটা নির্বাচনকে অনিশ্চিত সময়ের কালের জন্য তারা ঝুলিয়ে দিতে চান। অনেকে বলছেন কি তারা পিআরএ তারা যাবেন, সংখ্যানুপাতিক পদ্ধতি তারা যাবেন। নিম্ন পরিষদের পিআরের ব্যাপারে কোনো আলোচনাই নাই। এ ব্যাপারে এটার ঐকমত্য কমিশনের দিক থেকে এ ব্যাপারে কোনো আলোচনা নাই। যেটা আলোচনাটা এসছে উচ্চ কক্ষের ব্যাপারে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যাওয়া যায় কিনা। আমরা অনেকগুলো দল এ ব্যাপারে আমরা বলেছি, বিএনপি নোট অফ ডিসেন্ট সহ তারা এটাকে সম্মত হয়েছেন। আগামী পার্লামেন্টে যে আলোচনা করে এ ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। এখন এগুলোকে যদি আপনাদের অজুহাত হিসাবে দাঁড় করান তাহলে বুঝতে হবে থলের মধ্যে অন্য কিছু আছে। তারপরে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক দূরত্ব খানিকটা কমে আসছে, মানুষ কিছুটা ভরসা পেয়েছে, মানুষ কিছুটা আস্থা পেয়েছে। তারপরে শঙ্কা কেন, তারপরে উদ্বেগ কেন, তারপরে মানুষের মধ্যে সন্দেহ কেন? ফেব্রুয়ারিতে সত্যি সত্যি কি নির্বাচন হবে? কারণ এমন সমস্ত প্রশ্ন এমন জায়গা থেকে উত্থাপন করা হচ্ছে 10 বছর 20 বছর লেগে যেতে পারে। অনেকে বলছেন সংবিধান সংস্কার নাকি